টি-20 বিশ্বকাপ পারফরমেন্স মূল এজেন্ডায় রেখে মঙ্গলবার বসতে যাচ্ছে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। আলোচনা হবে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি নিয়েও। বিসিবিতে বিকাল ৩টায় অনুষ্ঠেয় সভায় উপস্থিত থাকবেন ২৩ পরিচালক সহ সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। গেল মার্চের পর আরও একবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় বসতে যাচ্ছেন কর্তারা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স এই বোর্ড সভার শুরুতেই থাকছে আলোচনায়। লম্বা সময় ধরে ফ্লপের খাতায় রেকর্ড গড়ে যাচ্ছেন ব্যাটাররা। হেড কোচ হাথুরু সিংহে, সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক শান্তর ব্যাটিং সামর্থ্য নিয়েও হতে পারে আলোচনা। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম যেন বিসিবির দীর্ঘসূত্রিতার এক প্রজেক্টের নাম। কখনো শোনা যায় এই শুরু হচ্ছে কাজ, আবার কখনো শোনা যায় ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকঠাক। বিসিবির সিইও বললেন, এই স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গ আলাদা গুরুত্ব পাবে বোর্ড সভায়। একই সঙ্গে মাঠ কেনা সহ গেম ডেভেলপমেন্টের কার্যক্রমও জায়গা পাবে আলোচনায়। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টর রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে। ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা ও সিলেটে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। এই বোর্ড মিটিংয়ের এজেন্ডায় নেই সে আসর, তবে আলোচনা হবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। যেহেতু আপনারা জানেন যে একটা মেজর ইভেন্ট আইসিসি ইতিমধ্যে শেষ হলো, সো মোস্ট অফ দেম এনগেজড ওই টুর্নামেন্টে, তারা ব্যস্ত ছিলেন। এখন হয়তো একটা সুবিধাজনক সময় তারা আসবেন এবং তখন এই ব্যাপারগুলো আলোচনা হবে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। বোর্ড সভায় আনা হবে শোক প্রস্তাব। সম্প্রতি আমাদের একজন সম্মানিত পরিচালক উনি ইন্তেকাল করেছেন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।